আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোকিত প্রতিদিন অনুষ্ঠানটি একটি জনপ্রিয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা বিশিষ্ট আলেমদেরকে আমন্ত্রণ জানিয়ে থাকি এবং তারা তাদের তথ্যতাত্ত্বিক আলোচনা পেশ করে আমাদের এই অনুষ্ঠানকে আলোকিত করে থাকেন। সেই ধারাবাহিকতায় আজও আমরা একজন বিশিষ্ট আলেমকে আমন্ত্রণ জানিয়েছি। আজ আমাদের সাথে আছেন বাইতুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্রের সম্মানিত পরিচালক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর মোহাম্মদ ঈসা শাহিদী। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নামাজের জামাত ছেড়ে দেওয়ার ক্ষতি। এই বিষয়টি নিয়ে আসলে মুসলমান সে নামাজ পড়বে, কখনো নামাজ ছেড়ে দেবে না। প্রতিদিন সে 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং সে চেষ্টা করবে জামাতের সাথে নামাজ আদায় করার। জামাতে নামাজ আদায় করা এবং একাকী নামাজ আদায় করার এর তুলনায় আসলে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায় জামাতে নামাজ আদায় করলে একাকী চেয়ে। নবীজি বলেছেন, জামাতে নামাজের ফজিলত একাকী আদায়কৃত নামাজ থেকে 27 গুণ বেশি। বুখারী শরীফ। মসজিদে জামাতে নামাজ আদায় মুসলমানদের পারস্পরিক ভ্রাতৃত্ব এবং সহানুভূতি বৃদ্ধি পায়। এই উপকারিতা আমরা লাভ করব এবং জামাতে নামাজ পড়ব। আমরা জানি যে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো। এই আয়াত থেকে জামাতে নামাজ আদায় ওয়াজিব হওয়া প্রমাণিত হয়। কেননা রুকুকারীদের সঙ্গে রুকু করতে হলে অবশ্যই তাকে জামাতে নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। দর্শক, চলুন এই বিষয়টি নিয়ে আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। জি মোহতারাম। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামাতে নামাজ আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো জামাতে নামাজ। সামাজিক সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখলেও, মনস্তাত্ত্বিক দিক থেকে দেখলেও, সমাজ, তারপরে হলো যারা সমাজ সভ্যতা নিয়ে ভাবে তাদের দৃষ্টিকোণ থেকে দেখলেও এটার গুরুত্ব বোঝা যায়। আমরা সরাসরি এটার ক্ষতি কি কোরআন শরীফ থেকে একটু জানার চেষ্টা করব এবং হাদিস শরীফের সরাসরি কি কথা আল্লাহ রাসূল বলেছেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক সূরা নিসায় বলেছেন, ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয় মুনাফিকরা, ইউখাদিউন আল্লাহ, আল্লাহকে ধোঁকা দেয়, ওয়া হুয়া খাদিউহুম, আল্লাহকে তারা ধোঁকা দেয় না। তারা মনে করছে আমি আল্লাহকে ধোঁকা দিচ্ছি, আসলে আল্লাহ তাদেরকে ধোঁকা দিচ্ছে, ধোঁকার মধ্যে ফেলেছে, এই জন্য আল্লাহর সাথে প্রতারণা করতেছে। তারা কি করে প্রতারণা? ওয়াইজা কামু ইলাস সালাতি কামু কুসালা, তারা যখন নামাজের জন্য দাঁড়ায়, মুনাফিকরা, কারণ সামাজিক চাপে বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে নামাজ পড়ে, কিন্তু একটু অলসভাবে, গা হেলিয়ে, গা দুলিয়ে, কোনোভাবে মানে দায় সারা, যাকে বলে দায় সারা ভাবে তারা নামাজ পড়ে। ইউরাউনান নাস, এবং আল্লাহ মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। ওয়ালা ইয়াজকুরুনাল্লাহ ইল্লা কালিলা, এবং আল্লাহকে খুবই আল্লাহকে মোটেও জিকির করে না, আল্লাহ স্মরণ করে না। নামাজটা তো জিকির। আল্লাহকে, নামাজের পুরো জিনিস ব্যবস্থাপনাটা হলো আল্লাহর জিকির এবং স্মরণকে নিজের মধ্যে আত্মস্থ করা। ওটায় বসায়, ধ্যানে, জ্ঞানে সর্বক্ষণ যে মানুষ নামাজ পড়ে, হলো আল্লাহু আকবার করে যখন দাঁড়াইছি, তখন তার চেতনা কি আমার আল্লাহর সামনে দাঁড়াইছি।
তো আল্লাহর সাথে দাঁড়িয়ে কি বোবা হয়ে বসে থাকবো, না আল্লাহর সাথে কথা বলতে হবে। তো কথা কি কোন ভাষায় বলবো, এই ডায়লগগুলো তো আল্লাহ শিখিয়ে দিছে। বলছে যে তুমি আল্লাহর ভাষায় কথা বলো। মুসলিম শরীফের রেওয়ায়াত আছে না, সূরা ফাতিহা সম্পর্কে মানুষ যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই আয়াতের এতখানি পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা বলেন যে হামাদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। চিন্তা করে দেখুন তো কাকে বলে, যার চেতনা আছে, পড়তেছে সচেতনভাবে, যে পড়তেছে তার জবাবে আল্লাহ তাআলা বলতেছেন আর রহমানুর রহিম, আসনা আলাইয়া আবদি, বান্দা আমার প্রশংসা করেছে, তারিফ করেছে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের তিনি মালিক। মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা দিয়েছে, আমার মর্যাদার কথা উল্লেখ করেছে। এগুলোর সাথে সাথে ডায়লগ তো আল্লাহর সাথে কথা বলা তো। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন বলে যে আল্লাহ তাআলা বলেন যে অর্ধেকটা আমার বান্দার। এই সিরাতুল মুস্তাকিম থেকে নিয়ে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত এভাবে ডায়লগ হয় আল্লাহর সাথে, এই কথাবার্তা হয়। এরপরে এটা তো কথাবার্তা হলো, যখন নিজের চেতনার মধ্যে উপলব্ধির মধ্যে এসে গেল যে আল্লাহ মহান, তখন বান্দা কী করে, রুকুতে যায়। রুকুতে কি বলে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম, মহান আল্লাহ, আমি তার প্রশংসা করতেছি। আচ্ছা, ওখান থেকে ওঠার পরে বান্দার চেতনায় এটা আসা উচিত যে না, আল্লাহকে যে আমি মহান হিসাবে মানে চেতনার মধ্যে, অনুভবের মধ্যে এনেছি, আসলে আল্লাহ শুধু মহান না, বরং মহান বলতে তো এমনি মহান, তিনি সর্বোচ্চ, তার উপরে আরো কোনো উচ্চতায় কিছু নেই। তখন সিজদায় গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, আজিম মানে মহান, আলা মানে সর্বোচ্চ। এই যে উপলব্ধি, চেতনা, এই চেতনাটা মনের ভিতরে, নিজের চিন্তার ভিতরে লালন করাটাই বড় কথা, এটাই আসল জিনিস। একজন উর্দু কবির একটা শের আছে, একজন পীর সাহেব খুব সুন্দর করে, বাইতুল সাহেবের মরহুম পীর সাহেবের কাছ থেকে আমি শুনেছি, সেটা উনি বলছেন যে মিলতা হে ক্যা নামাজ মে, উনি খুব সুন্দর মানে সুললিত কণ্ঠে টান দিয়ে বলতেন, নামাজ মে ক্যা মিলতা হে ক্যা নামাজ মে, সজদে মে যাকে দেখ লে, সজদে মে যাকে দেখ লে, সজদে গিয়ে দেখে নাও নামাজে কি পাওয়া যায়। যে আমরা তো আসলে নামাজ যারা পড়ে এরকম কিছু তো এখানে নাই, ব্যবসা বাণিজ্য লাগাম, এগুলো দৃশ্যমান কিছু নাই। কিন্তু ওই কবি বলতেছে যে নামাজে কি পাওয়া যায়, সজদে গেলে বুঝতে পারবা। হোগা খোদা কে সামনে সর কো ঝুকা কে দেখলে, আল্লাহর সামনে তুমি হাজির আইছো, এটা তুমি ওখানে গিয়ে অনুভব করতে পারবা। আর আল্লাহর সান্নিধ্য পাওয়া, আল্লাহর সাথে মানে হাজির হওয়ার এই যে সৌভাগ্য, এটা চাইতে বড় আর কি সৌভাগ্য হতে পারে। যদি কোনো সময় কোনো একটা ঘটনায় দেশের যিনি শাসক, এখন তো মনে করেন ডক্টর ইউনূস সাহেব আছে, যদি কোনো ব্যাপারে আমাকে ফোন করে, শুধু সারাদিন বন্ধু বান্ধবদেরকে বলে বেড়াবো যে আমাদের প্রধান উপদেষ্টা আমাকে ফোন করছে, কথা বুঝছেন। তো একজন খুব চুটকি আর কি বলতে কয়, উনি আমাকে ফোন করছে প্রধান উপদেষ্টা, তো ফোন করে মনে করছিলাম যে আমাকে উপদেষ্টা হওয়ার জন্য ডাকবে, কিন্তু উনি বলছেন যে ট্যাক্সগুলো ঠিক মতো কর আদায় করার জন্য উনি আমাকে বলছে, বুঝলেন, মোবাইলে একটা মেসেজ দিয়ে রাখছে আর কি। যাই হোক, এটা আপনি কথার প্রসঙ্গে বললাম আর। তাহলে এই যে নামাজ, এটা আল্লাহর সাথে সাক্ষাৎ করার, আল্লাহর সাথে কথা বলার, আল্লাহকে সজদা করার, নিজের মধ্যে উপলব্ধি করার যে ব্যবস্থা, এটা সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীকে দিয়েছে। যদি কেউ নামাজ না পড়ে এবং বিশেষ করে জামাত তরক করে, তাহলে তারা এই নিয়ামত থেকে বঞ্চিত হবে। এবং বিশেষ করে এটা মুনাফিকের আলামত হিসেবে হাদিস শরীফের মধ্যে উল্লেখ রয়েছে যে 40 দিন যদি কেউ নামাজ না পড়ে, জামাতে হাজির না হয়, তাহলে তার নাম মুনাফিকের খাতায় লেখা হবে।
এবং এই যে আর জামাতে নামাজ পড়লে এই মুনাফিক থেকে তার মুক্তি। মান তারাকা মান সাল্লা লিল্লাহি আরবাঈনা ইয়াওমান ফি জামাআতিন, কেউ যদি আল্লাহর ওয়াস্তে নামাজ পড়ে 40 দিন জামাতে সহকারে নামাজ পড়ে, ইয়াদরুকু তাকবীরাতুল উলা, এবং এই 40 দিন তাকবীর উলা মানে প্রথম ইমাম সাহেব যখন নিয়ত করার জন্য আল্লাহু আকবার, সাথে সাথে কি আল্লাহু আকবার বলে 40 দিন, কুতিবা লাহু বারাআতান, তার জন্য দুটি সার্টিফিকেট, দুটি মানে ওই যে দায় মুক্তি সার্টিফিকেট আছে দুটি। আমি তো ইয়ার মধ্যে টেলিভিশনে বা মোবাইলের মধ্যে দেখলাম যে আমাদের এদেশেও ওই যে তুরস্কের এরদোগানের অনুকরণে বোধহয় কয়েকটা ঘটনা জায়গায় হয়ে গেছে যে ফজরের নামাজ যারা 40 দিন তাকবীর উলায় যে শিশুরা পড়তে পেরেছে তাদেরকে সাইকেল উপহার দেওয়া হবে। এটা একটা সুন্দর, কিন্তু এখানে এটা আমাদের ছেলেদেরকে নামাজি বানানোর একটা উদ্যোগ। যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রসুলের জবানিতে বলতেছে যারা 40 দিন তাকবীর উলার সাথে নামাজ পড়বে 40 দিন, তাদের দুইটা সার্টিফিকেট দেওয়া হবে। দায় মুক্তি সার্টিফিকেট কি? বারাআতুম মিনান নার, সুবহানাল্লাহ, দোজখ থেকে তার মুক্তি। দোজখী হিসেবে আর লিপিবদ্ধ হবে না, সেখান থেকে তার নাম কাটা গেছে, দোজখের লিস্টি থেকে কাটা গেছে। কিন্তু এটা সহজ ব্যাপার না। 40 দিন তাকবীর উলার সাথে 40 দিন হলে কত হবে? 200 ওয়াক্ত নামাজ কন্টিনিউয়াস পড়া। এটা যদি ইমানের তেজ এবং তারা না থাকে তাহলে এই পরীক্ষায় সহজে উত্তীর্ণ হতে পারবে না। যারা উত্তীর্ণ হয়েছে দোজখের লিস্টিতে আর তার নাম নাই, ওখান থেকে কাটা গেছে। দোজখ থেকে একবার কাটা গেলে আর ওখানে আবার এন্ট্রি হবে না। তার মধ্যে এই শক্তি এসে যাবে। আল্লাহ তাআলা তার আল্লাহর দ্বীনের উপর চলা, আল্লাহর পথে চলার সেই শক্তি আল্লাহ তাআলা তাকে দান করবেন। আরেকটা কি? ও বারাতুম মিনান নিফাক, এবং নেফাক থেকে, যে মুনাফিকি চরিত্র থেকে, মুনাফিকি মনোভাব থেকে, কাজ থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবে। এর মৌলানা সাহেব, পীর সাহেবের কথা, এগুলো হয়তো বানাইয়া গল্প, মানুষের মনের মধ্যে ওই কথাগুলো ঢুকাই দেওয়ার জন্য কিছু কিছু গল্প আলেমরা নিজেরা বানায়ও। আবার এটাও এরকম গল্প বলে মনে হয়। এক বুজুর্গ লোক ছিলেন, উনি চাচ্ছিলেন আশেপাশে একজন লোক নামাজ পড়ে না, বলছে যে তুমি নামাজ পড়ো না কেন? বারবার বলে নামাজ পড়ে লাভ কি হবে? এগুলো যে বলতেছে এই সব হবে, আমি এগুলো বুঝি না, আমাকে নগদ। কি চাও তুমি? আমি একটা গরুর বাচ্চা চাই, এটা আমি ভবিষ্যতে। তো নামাজ পড়ো চাই, লম্বা কথা, যে নামাজ পড়ে দেখে যে সে 30-35 দিন হয়েছে, আশেপাশে ঘুরে কোনো গরুর বাচ্চা দেখা যায় কিনা তাকে দেওয়ার জন্য। 40 দিন হয়েছে, আর হুজুরকে বলে যে ওই হুজুর দেন, দিচ্ছেন, আমি নামাজ পড়ছি। তো আল্লাহর বাস্তে পড়ছো? হ্যাঁ পড়ছি তো। যেভাবে আসলে আমি তো গরিব মানুষ, আমি মনে করছি তুমি 40 দিন পর্যন্ত আল্লাহর রসুলের হাদিসের মধ্যে আছে তোমাকে আল্লাহ এরকম এরকম তোমার মনকে পবিত্র করে দেবে এবং একটা মহব্বত সৃষ্টি হবে, এই জন্য আমি এই কথাটা বলছিলাম। যদিও হুজুরের এরকম ওয়াদা দেওয়া উচিত ছিল না, বলছে যে আমি আগে থেকে জানতাম। আমি ওই নামাজ মাঝে মধ্যে উজু করেছি, মাঝে মধ্যে করি নাই, নাউজুবিল্লাহ মিন যালিক। অর্থাৎ নামাজের যদি আল্লাহর ওয়াস্তে কেউ যদি নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে এই যে মুনাফিকের থেকে মুক্তি দেবেন, দোজখ থেকেও মুক্তি দেবেন। আর যে এরকম নামাজ না পড়ে, জামাতে হাজির না হয় 40 দিন পর্যন্ত, এবং সে তার নাম ওই মুনাফিকের মধ্যে তার নাম। এবং মুনাফিকের পরিণতি সম্পর্কে তো আমরা জানি যে তাদের পরিণতি পরকালে চাইতো, মানে মুনাফিক কাফেরের চাইতেও নিকৃষ্ট। একটা ঘটনা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছেন যে
ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি সেই আল্লাহর নামে শপথ করতেছি যার হাতে আমার প্রাণ। লাকাদ হামামতু আন আমুরা বিহাতাবিন ফায়াহতাতুব, আমার মন চায় যে আমি তরুণদেরকে, জওয়ানদেরকে বলি যে তোমরা কিছু লাকড়ি জোগাড় করো, এবং লাকড়ি জোগাড় করার পরে মসজিদে আজান দেওয়া হবে। আজানের পরে যদি কেউ না আসে, যে বাড়ি থেকে লোক বের না হয়, লাকড়িগুলো নিয়ে ওই বাড়িতে নিয়ে তারপর সেখানে আগুন ধরায় দেবে, আগুন জ্বালায় দেবে। তাইলে নামাজে জামাতে হাজির না হওয়া কত বড় জঘন্য এবং আল্লাহ রসুলের কত বড় অপছন্দনীয়, এই হাদিস থেকেই বোঝা যায় যে আল্লাহ রসুল বলছে যে তাদেরকে আমার মন চায়, কিন্তু করতে বলে নাই। কিন্তু এটা এটা জিনিসটা একটা বুঝতে হবে, এটা কেউ যাতে এরকম না করে, যে এরকম বিপর্যয়কর কোনো পরিস্থিতি না ঘটে। আল্লাহ রসুল বলছে যে আমার মন এত খারাপ হয়ে যায় তাদের উপরে। তাহলে আমরা বুঝতে পারলাম এই নামাজ যদি না হয়, নামাজের জামাতে যদি হাজির না হয়, কয়েকটা জিনিস যেটা আমরা সাধারণত বুঝি, নামাজের যে উপকারিতাগুলো আছে এই উপকারিতা থেকে সে বঞ্চিত হয়। জামাতের যে উপকারিতা আছে, জামাতের উপকারিতার মধ্যে আল্লাহকে হাজির নাজির করে আল্লাহর মানে আল্লাহর ইবাদত বন্দি করার মধ্যে, সবাই সম্মিলিত ইবাদতের মধ্যে যে তৃপ্তি আছে, যে অলসতা আসে না, সেই তৃপ্তি সে পাবে না। কোনো জামাতে যদি রেগুলার না যায় তাহলে মাঝে মধ্যে এমন ব্যারামও আসতে পারে যে নামাজ মাঝে মধ্যে সে নামাজ পড়বে না। তারপরে যে নামাজ পড়তে গেলে এখন আধুনিক চিকিৎসা বিজ্ঞানও দেখা যাচ্ছে ডায়াবেটিস বা অন্যান্য রোগের ক্ষেত্রে যে হাঁটা হলো একটা বড় চিকিৎসা। 5 ওয়াক্ত নামাজ যারা মসজিদে গিয়ে পড়ে তাদের এই জিনিসটা হয়ে যায়, যে তাদের হাঁটাটা হয়ে যায়, শরীরের একটা এক্সারসাইজ হয়ে যায়। আরেকটা হলো যে মানুষ যখন বার্ধক্য চলে আসে তখন মানে ঘরের ভিতরে বসে যায়, ঘরে যারা আছে আত্মীয় স্বজন আছে তাদের কাছে সাথে কথা বলে সবসময় মনটা ভালো থাকে না। কিন্তু একটা সমাজের সাথে মিশতে পারলে, একটা সোসাইটির সাথে মিশতে পারলে কি একটা মানে কত বড় নিয়ামত এটা, যারা বার্ধক্যে পৌঁছেছে এবং যারা সোসাইটি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তারাই বুঝে। তারা যখন 5 ওয়াক্ত নামাজে মসজিদে যাবে, সেই মসজিদের মুসাল্লিদের সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে, কে কী আছে, কী অবস্থা আছে এটা জানা যাবে, সেখান থেকে বঞ্চিত হয়ে যায়। ওয়েস্টার্ন কান্ট্রির কিছু কিছু রিপোর্ট এখন পত্রিকায় বা বিভিন্ন সূত্রে পাওয়া যায় যে তাদের সমাজও তো সেটা নাই। তাদের সমাজে আছে কি বিকেলবেলা একটু পার্কে বের হওয়া, পার্কে বের হওয়ার সময় কেমনে যাবে, ওই নিয়ে কুকুর নিয়ে যায়, রশি ধরে কুকুর নিয়ে যায়, এবং কুকুর পালে। কেন কয় আমি একলা যে ফ্ল্যাটের মধ্যে আছি, যদি মারা যায় অন্তত কুকুর এখানে চিল্লাপাল্লা করে পুলিশকে খবর দেবে, চিল্লাপাল্লা করলে পুলিশ খবর পাবে যে এখানে কোনো একটা ঘটনা ঘটছে, আইসা আমার দেহটা, আমার লাশটা নিয়ে সৎকার করতে পারবে। এই যে বর্তমান সমাজের মধ্যে, সভ্যতার মধ্যে এই ধরনের একটা ব্যাধি আসছে যে মানুষ বার্ধক্যে পৌঁছার পরে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। জামাতে যদি যায় সেই জিনিসটা থাকে না, সেই অভাব থাকে না। বন্ধু বান্ধব, জামাতের লোকজন, তাদের সাথে পরিচয় থাকে, এবং একদিন না দেখলে, 2 দিন না দেখলে অন্তত খোঁজ খবর নেই উনি কোথায় গেলেন। তখন এই যে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের যে দুঃখে দুঃখে মরে যাওয়ার যে অভিশাপ, সেই অভিশাপ থেকে সে মুক্তি পায়। কিন্তু যারা মুনাফিক, যারা নামাজে জামাতে হাজির হয় না, তাদের জীবনে এই সুখ, এই শান্তি, এই সামাজিকতা, এই ভদ্রতা, এগুলো তারা সেখান থেকে পায় না। তো এই জামাতের জন্য যে বরকত আছে, যে জামাতের সাথে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়, এটা থেকে বঞ্চিত হয়ে যায়। এবং সাথে সাথে তার মধ্যে জামাত থেকে যদি মানে একাধারে সে হাজির না হয়, অন্যান্য ইবাদত বন্দেগী পালনের প্রতিও, হজ বলেন, যাকাত বলেন, অন্যান্য নামাজ, দোয়া, তারপরে চ্যারিটেবল কাজ, সমাজের এগুলোর প্রতি তার আর থাকে না, মন থাকে না। কাজে কোনো মুসলমানের উচিত নয় এবং এটা জায়েজও নাই যে জামাত না পড়ে করে মানে ঘরের মধ্যে বসে বসে নামাজ পড়বে এবং মসজিদে যাবে না। কারণ মসজিদে সর্বে কায়ার একটা ইবারত হলো ফিকার কিতাব।
যে জামাত সুন্নত মুআক্কাদা, এটা সুন্নতে মুআক্কাদা, জামাত ফরজ নয় কিন্তু সুন্নতে মুআক্কাদা, করিবুম মিনাল ওয়াজিব, ওয়াজিবও নয় আমাদের ইয়াতে, আমাদের মাযহাবে, কিন্তু করিবুম মিনাল ওয়াজিব, ওয়াজিবের কাছাকাছি সুন্নতে মুআক্কাদা। এই সুন্নতে মুআক্কাদার থেকে কারো মানে বঞ্চিত থাকা, ওখান থেকে না গিয়ে অনুপস্থিত থাকা কারো উচিত নয়। এবং এই নামাজের যে আরও নিয়ামত যেগুলো আছে, যে ফজরের নামাজ যারা পড়ে, জামাতের সাথে পড়ে, সারাদিন আল্লাহ তাআলা, আল্লাহর ফেরেশতারা তার নিরাপত্তার দায়িত্ব, তার ইমানের নিরাপত্তার দায়িত্বটা নিয়ে নেয়। এবং সন্ধ্যাবেলা যখন এশার নামাজ যারা পড়ে, রাত্রে তার ইমানের আমানের নিরাপত্তার দায়িত্ব ফেরেশতারা নিয়ে নেয়। এখান থেকে তো সে বঞ্চিত হয়, সেটা তো সে পায় না। এই নিয়ামত থেকে তো নিয়ামতের ভাগই তো সে হতে পারে না। তো কাজেই জামাত থেকে বঞ্চিত হওয়া, জামাতে না যাওয়া, এটার বড় দুর্ভাগ্য সমাজের জন্য। এবং এটা যদি একটা ব্যাপক আকার ধারণ করে তাহলে তো এটা মহামারীর রূপ নেবে। তো আমরা যারা নামাজ পড়ি, আমরা অনেক সময় আমাদের নিজেদেরও অবহেলা হয়, কিন্তু আমাদের চেতনাটা যাতে জাগ্রত থাকে যে 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতে গিয়ে পড়ব। এবং জামাতে গিয়ে হাদিস শরীফের মধ্যে আছে যে এশার নামাজ যে জামাত সহকারে মসজিদে গিয়ে পড়ছে এবং ফজরের নামাজ যে পড়ছে, এই 2 নামাজের বরকতে সারা রাত যে ঘুমাইছে সেই ঘুমটাও ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। এটা অনেক বড় নিয়ামত না? এই ইসলাম তো আসছে সামাজিকতার মাধ্যমে, সমাজবদ্ধ জীবনের মধ্যে। যে জামাত ত্যাগ করবে এবং মসজিদে যাবে না, সে তো সেই সমাজের সদস্য নয়, গণ্য হতে পারে না। এই জন্য তো আল্লাহ রসুল বলেছেন যে আমার মন চায় তার ওখানে লাকড়ি নিয়ে তার ঘরটা জ্বালিয়ে দিয়েছে, সেখান থেকে সে ওখানে থাকবে, তারই শুদ্ধ ঘরটা আমি জ্বালিয়ে দিই। এতখানি আল্লাহ রসুল খুব প্রকাশ করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইগুলো বোঝার এবং আমাদের সমাজ যাতে জাগ্রত হয়। আল্লামা ইকবাল তো বলছেন যে তোমরা ইসলাম কায়েম করতে চাও, তরুণরা যেদিন ফজরের নামাজ জামাতে পড়বে সেদিন বিপ্লব হয়ে যাবে দেশে। আমাদের উচিত আমাদের তরুণ সমাজকে এই জন্যই আমরা বলতেছি, যারা তরুণ তো নয়, ছোটদেরকে উৎসাহিত করার জন্য সাইকেল বিতরণ করতেছে, তরুণ সমাজকেও যদি আমরা নামাজের জামাতের প্রতি যত্নশীল করতে পারি হয় সবাই, তাহলে আমাদের সমাজের মধ্যে এমনি পরিবর্তন এসে যাবে। জি, ইনশাআল্লাহ। দর্শক, চমৎকার আলোচনা করছিলেন মহতারাম। কবি নজরুল ইসলাম বলেছেন, মসজিদে ওই শুনরে আজান, চল নামাজে চল, বক্ষে পাবি শক্তিরে তুই, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল। তো জামাতে নামাজ আসলে সবার পড়া দরকার এবং জামাতে নামাজ পড়ার মাধ্যমে আমরা আমাদের নিজেদেরকে মানে খাঁটি করতে পারি। মুসলিম শরীফের একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি উত্তমরূপে পবিত্রতা লাভ করে মসজিদে এসে নামাজ আদায় করে, তার প্রতি কদমে একটি নেকি দেওয়া হয়, একটি করে গুনাহ মাফ করা হয়, একটি করে মর্যাদা বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা জামাতে নামাজ পড়ার চেষ্টা করব জীবনে যতদিন আমরা বেঁচে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো জামাত ছাড়তেন না। এমনকি অসুস্থতা অবস্থায় তিনি হাঁটতে পারতেন না, তখনও 2 সাহাবীর কাঁধে ভর করে পা টেনে টেনে তিনি জামাতে গিয়ে হাজির হয়েছেন। জামাতবিহীন একা নামাজ পড়েননি তিনি। শরীয়ত অনুমোদিত কোনো অপারগতা ছাড়া শরীয়তে মানে শরিক না হওয়া বৈধ নয়। যে ব্যক্তি জামাত ত্যাগে অভ্যস্ত হয়ে যায় সে গুনাহগার হবে। শরীয়তে অনুমোদিত কোনো অপারগতা ছাড়া জামাতে শরিক না হওয়া বৈধ নয়, এটা আমাদের বুঝতে হবে। নবীজি বলেছেন, কোথাও যদি 3 জন মানুষ থাকে আর তারা যদি জামাতে নামাজ না পড়ে তাহলে শয়তান তাদের উপর বিজয়ী হয়ে যায়। কাজেই তুমি জামাতে নামাজ পড়াকে কর্তব্য মনে করো। নাসাই শরীফের হাদিস। নবীজি বলেছেন, যেই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ যে আযাব শুনেও জামাতে উপস্থিত হয় না, সেই ব্যক্তির উপরে আল্লাহর অভিশাপ যে আজান শুনেও জামাতে উপস্থিত হয় না, নবীজি বলেছেন।
আরেকটি হাদিসে নবীজি বলেছেন, আমার প্রাণ যার হাতে তার শপথ করে বলছি, আমার ইচ্ছা হয় আমি কাঠ সংগ্রহ করার নির্দেশ দেই আর নামাজে আজান দেওয়ার জন্যে হুকুম দেই, তারপর আমি এক ব্যক্তিকে হুকুম করি যেন সে লোকদেরকে নামাজের ইমামতি করে, আর আমি ওই সব লোকদের দিকে যাই যারা নামাজে জামাতে হাজির হয়নি এবং তাদের বাড়িঘরগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেই। অর্থাৎ জামাতের গুরুত্ব বোঝাতে গিয়ে নবীজি বলেছেন। নবীজি আরেকটি হাদিসে বলেছেন, যারা জামাত ত্যাগে অভ্যস্ত হয় তাদের এই অভ্যাস ত্যাগ করতেই হবে, অন্যথায় আল্লাহ তাদের হৃদয়ে অবশ্যই মোহর মেরে দেবেন এবং তারা অবশ্যই শিথিল হয়ে যাবে। সহিহ মুসলিম শরীফ। তো জামাতে নামাজ পড়তে হবে আমাদের, এবং আমাদের সন্তানদেরকেও আমরা মসজিদে জামাতে নামাজ পড়তে অভ্যস্ত করব। আমাদের সন্তানদেরকেও মসজিদে নিয়ে আমরা শেখাবো যে জামাতে নামাজ পড়ার গুরুত্ব রয়েছে এবং জামাতে নামাজ পড়লে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি সওয়াবের ব্যবস্থা করে রেখেছেন। আর জামাতে নামাজ আমরা যদি না পড়ি তাহলে আমরা এই সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জামাতে নামাজের ব্যাপারে আমাদের গুরুত্ব দিয়েছেন। নবীজি বলেছেন, যেই ব্যক্তি মুয়াজ্জিনের আজান শোনা সত্ত্বেও কোনো ধরনের ওজর ছাড়া বিনা কারণে জামাতে নামাজ আদায় করা থেকে বিরত থাকে, ওই ব্যক্তির মসজিদে জামাত ছাড়া অন্যত্র একাকী নামাজ পড়লে কবুল হবে না। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ওজর কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বিপদের ভয় ভীতি অথবা কঠিন অসুস্থতা। আবু দাউদ শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আজান শোনে অথচ মসজিদে জামাতে উপস্থিত হয় না, সেই ব্যক্তির কোনো ওজর ছাড়া ঘরে নামাজ পড়লেও তার নামাজ হয় না। ইবনে মাজা এই হাদিসটি বর্ণনা করেছেন, ইবনে মাজায় হাদিসটি এসেছে। নবীজি আরেকটি হাদিসে বলেছেন, মুসনাদে আহমদে, যে কোনো গ্রাম বা মরু অঞ্চলে 3 জন লোক বাস করলে এবং সেখানে জামাত নামাজ প্রতিষ্ঠা না করা হলে শয়তান তাদের উপরে প্রভুত্ব এবং কর্তৃত্ব লাভ করে ফেলে। সুতরাং তোমরা জামাতবদ্ধ হয়ে নামাজ পড়বে। আমরা জামাতে নামাজের ব্যাপারে অনেকগুলো হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুনেছি। নবীজি আরেকটি হাদিসে বলেছেন, লোকেরা জামাত ত্যাগ করা থেকে অবশ্যই বিরত হোক, নচেত আমি অবশ্যই তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেব। আরেকটি হাদিসে আমরা দেখতে পাই যে অন্ধ সাহাবীকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতে অনুপস্থিত থেকে ঘরে নামাজ পড়ার অনুমতি দেননি। হযরত ইবনে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আরজ করলেন, হে আল্লাহর রাসূল, মসজিদে হাত ধরে নিয়ে যাওয়ার মতো আমার উপযুক্ত কোনো মানুষ নেই। তাছাড়া মদিনায় প্রচুর হিংস্র প্রাণী, সাপ, বিচ্ছু, নেকড়ে প্রভৃতি রয়েছে। মসজিদের পথে অন্ধ মানুষের ভয় হয়, সুতরাং আমার জন্য ঘরে নামাজ পড়ার অনুমতি হবে কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওজর শুনে তাকে ঘরে নামাজ পড়ার অনুমতি দিলেন। তিনি চলে যেতে উদ্যত হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন এবং ডেকে বললেন, কিন্তু তুমি কি আজান হাইয়া আলাস সালাহ ও হাইয়া আলাল ফালাহ শুনতে পাও? তিনি উত্তরে বললেন, জি হ্যাঁ, আমি নবীজি শুনতে পাই। নবীজি তখন বললেন, তাহলে তুমি মসজিদে উপস্থিত হও, তোমার জন্য কোনো অনুমতি পাচ্ছি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, যেই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ, সেই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ যে আজান শুনেও জামাতে উপস্থিত হয় না। যেসব কারণে জামাতে না গেলে গুনাহ হবে না তা হলো অসুস্থতা, হাত পা কেটে যাওয়া, অন্ধ হওয়া, প্যারালাইজড হওয়া, মাত্রাতিরিক্ত দুর্বলতা, অধিক বৃষ্টি, রাস্তা কর্দমাক্ত হওয়া, অতিমাত্রায় শীত পড়া, ভয়ানক অন্ধকার হওয়া, সম্পদ ক্ষতি হওয়ার আশঙ্কা থাকা, মানহানির আশঙ্কা থাকা এবং প্রাণনাশের ভয়। এগুলো যদি হয় তাহলে তার জন্য রুখসাত আছে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মসজিদে গিয়ে নামাজ পড়তে উৎসাহিত করেছে, আমরা আমাদের সন্তানদেরকে সেভাবে মসজিদে গিয়ে নামাজ পড়তে উৎসাহিত করব এবং আমরাও মসজিদে গিয়ে নামাজ পড়তে আমরা অভ্যস্ত হব এবং আমাদের পরবর্তী প্রজন্মকেও এই পথ দেখিয়ে যাব। অনেক মানুষ আছে যে মসজিদে গেলে তাদের অন্তরটা ভালো লাগে, আবার অনেক লোক আছে মসজিদে গেলে সে কোনোভাবেই সেখানে বেশিক্ষণ থাকতে পারে না, যত দ্রুত সম্ভব সেখান থেকে বের হয়ে আসতে চায়, মনে হয় যেন বন্দিখানা, জেলখানা। অনেক সময় দেখা যায় যে জোহরের জুমার নামাজ শেষ হওয়ার সাথে সাথে, সালাম ফিরানোর সাথে সাথে মানুষ হুড়মুড় করে বেরিয়ে পড়ে।
আর কারো কারো এমন হয় যে মসজিদে এক নামাজ থেকে আর এক নামাজ পর্যন্ত এমন হয় যে মনে হয় যেন মসজিদের সাথে তার হৃদয়টা লটকানো আছে, মসজিদে তার অন্তরটা পড়ে থাকে। তো মসজিদের সাথে আমরা সম্পর্ক গড়ে তুলব এবং জামাতের সাথে আমরা সম্পর্ক গড়ে তুলব, জামাতে আমরা নামাজ পড়ব। একাকী নামাজ পড়লে দেখা যায় যে অনেক সময় নামাজ কবুল নাও হতে পারে, কিন্তু অনেক মানুষের সাথে একাত্রে নামাজ পড়লে হয়তো আল্লাহ তাআলা সেই নামাজ ফিরিয়ে দেবেন না, কবুল করে নেবেন। নামাজ জামাতে পড়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের কথা তার ওফাতের পূর্ব মুহূর্ত পর্যন্ত বলে গেছে যে সলাত সলাত সলাত। নবীজি বলেছেন যে নামাজ নামাজ নামাজ, খবরদার নামাজ ছেড়ে দিও না। আমরা অনেকে আছি যে এক ওয়াক্ত নামাজ পড়লে 5 ওয়াক্ত পড়ি না, 3 ওয়াক্ত পড়ি না, 3 ওয়াক্ত পড়লে 2 ওয়াক্ত পড়ি না, এভাবে চলছি। অনেকে আছি একাধারে অনেক জুমা ছেড়ে দিয়েছি। অনেকে আছি নামাজে ছেড়ে দিচ্ছি, এটা যে আল্লাহর সাথে যে অধ্যত্বপূর্ণ আচরণ করা এবং সীমা লঙ্ঘন করা, এটাও বুঝে উঠছি না। আমরা মানে দ্বিধার্থে আমরা নামাজ ছেড়ে দিচ্ছি এবং আমরা আমাদের মতো করে চলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ার উচ্চারণ করে বলেছেন যে না, নামাজ পড়ো। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং গর্হিত কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখে। মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু আকিমুস সালাতা ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন। নবীজি আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা মুখ ফিরিয়ে নিয়ে আসো আল্লাহর দিকে এবং নামাজ আদায় করো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। আমরা নামাজ পড়ব। এই নামাজ আমাদেরকে গর্হিত কাজ থেকে ফিরিয়ে রাখবে, অপরাধের পথ থেকে ফিরিয়ে রাখবে। নামাজ আসলে কখনোই ছাড়া যাবে না। আল্লাহ তাআলা বলেছেন হাফিজু আলা সলাওয়াত সলাওয়াতিল উস্তা, তোমরা নামাজের প্রতি গুরুত্ব দাও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি। অন্যত্র বলেছেন ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, নিশ্চয়ই যারা নামাজকে হেফাজত করে এবং যারা নামাজ পড়ে তারা সফল। আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যে নিশ্চয়ই তারা সফল কাম যারা নামাজে বিনয় অবনত, যারা নামাজকে বিনয়ের সাথে আদায় করে। আল্লাহ তাআলা আমাদের নামাজ বিনয়ের সাথে আদায় করার তৌফিক দান করুন। দর্শক, চলুন আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। মোহতারামের শেষ মন্তব্য শুনে নিচ্ছি। মোহতারাম, নামাজের জামাতের কথা আমরা বলছিলাম। এই যে জামাত, দেখা যায় যে আমরা শুক্রবারে অনেক লোক জামাতে যাই, ওই লোকগুলো তো এলাকাতেই থাকে, কিন্তু অন্য অন্য ওয়াক্তের নামাজে এই লোকগুলোকে কেন পাওয়া যায় না এবং এই লোকগুলো আসলে কেন গুরুত্ব দেয় না, এবং আমরা কিভাবে কি কাজ করলে এদের জামাতের প্রতি মহব্বত বাড়বে, মায়া বাড়বে, জামাতে হাজির হবে? এটা একমাত্র একটা পথ হলো যে আমরা যারা কথা বলি, মসজিদের ইমাম সাহেব, যারা ওয়াজ নসিহত করি, তারা যাতে এইটার উপরে যদি মানুষকে বোঝায় বলেই তো নামাজ পড়ে, মানুষ বুঝে বলেই তো মানে জুমায় যায়, তারপরে রোজা রাখে, অন্যান্য শরীয়তের অন্যান্য বিধিবিধান পালন করে। তো এটা মানুষকে সজাগ করা, সচেতন করা ছাড়া আর কোনো বিকল্প পথ নেই। কারণ নামাজের মধ্যে তো এমন কিছু নাই যে যেটা লোভে নামাজ পড়তে যাবে। তবু আলহামদুলিল্লাহ সামগ্রিকভাবে দেখতে গেলে অন্যান্য জাতি গোষ্ঠীর মধ্যে, অন্যান্য সম্প্রদায়ের মধ্যে যে ইবাদত বন্দেগীর প্রতি মানুষের যে অনীহা, আপনি খ্রিস্টান সমাজ বলেন, দুনিয়াকে শাসন করতেছে তারা, সমস্ত ক্ষমতা, কিন্তু ওদেরকে যে কোনো লোক নাই, চায় না। পুয়ার, ওদের গির্জায় যাওয়ার জন্য, মানুষকে নিয়ে যাওয়ার জন্য অনেক রকমের কলা কৌশল অবলম্বন করে, কিন্তু এরপরও মানুষ যায় না। কিন্তু ওই নামাজের মধ্যে যে আধ্যাত্মিক যে নিয়ামত আছে, জামাতের মধ্যে যে আধ্যাত্মিক নিয়ামত আছে, জামাত সম্পর্কে যে হাদিস শরীফে আল্লাহ রসুলের সুন্দর সুন্দর বাণী আছে, যেগুলো আপনি এখন আলোচনা করলেন, আমরা আলোচনা করলাম, এগুলো যদি সুন্দরভাবে মানুষের সামনে তুলে ধরা হয়, মানুষ যদি বুঝতে পারে, তুলে ধরার একটা ইয়াও হতে পারে যে আমরা যে মসজিদ আছে, মসজিদের কম্পাউন্ডে বিভিন্ন জায়গায় একটু যদি ক্যালিগ্রাফির মতো করে এই বাণীগুলো যদি হাদিসের বাণী, তার নামাজের কি উপকার, নামাজ ত্যাগ করলে কি ক্ষতি, কোরআন শরীফের যে আয়াত আছে এবং হাদিস শরীফের যে বাণী আছে, এটা বিশুদ্ধ অনুবাদ, নির্ভরযোগ্য অনুবাদকের যে কিতাব আছে সেখান থেকে নিয়ে যদি আমরা পোস্টারের মতো করে দিয়ে দেই, মানুষ উঠতে বসতে বাইরে হওয়ার সময় চোখ তো পড়তে পড়তে এটা তার মনের মধ্যে একটা ছক লেগে যাবে
এখন তো পড়তেছে গদ বাধা পড়তেছে। এমন এমন অনেক জামায়াত দেখা যায় ইমাম সাহেবরাও ঠিক মতো ওই অনুবাদটা করতে পারতেছে না, কারণ চর্চা নাই, শোনা কথা বলে। তো এখন লিখতে গেলে তো এই কৌশলটা যদি আমরা অবলম্বন করি, আমার মনে হয় একটা পরিবেশটা অন্যরকম হয়ে যাবে। আছে না বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানও কিছু এরকম পোস্টারিং করার একটা ইয়ে আছে। এই নামাজের গুরুত্ব সম্পর্কে, জামাতের গুরুত্ব সম্পর্কে যদি পোস্টারিং করার, এবং এগুলো মসজিদের ভিতরে না, বাইরে যে দেয়ালে অন্যান্য পথে ঘাটে এগুলো সুন্দর করে লাগাই দেওয়ার যদি একটা ব্যবস্থা হয়, তাহলে আমার মনে হয় এই কৌশলটা প্রয়োগ করলে ফায়দা পাওয়া যেতে পারে। আল্লাহ তৌফিক দান করুক আমাদেরকে। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম দর্শক। আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين। बुजुर्गों की नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना मुझको खुदाया। मैं न गोयम क़िताअतम बापेजीर, कल में आफू बरगुनाहम काश। রব্বুল আলামিন, গুনার বোঝা নিয়া আপনার শাহী দরবারে ভিখিরির মতো হাত পেতেছি। আপনি আমাদের জীবন থেকে জানা অজানা শিরক বেদাত, শয়তানের ধোকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে যত ধরনের গুনাহ করেছি গো আল্লাহ, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। আমিন। জীবনের সব গুনার উপরে আপনার ক্ষমার কলম দিয়া আপনি দাগ বসিয়ে দিন। রব্বুল আলামিন, একদিন এই পৃথিবীতে ছিলাম না, আজ আছি, আবার একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব। যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, ঘরের চিরচেনা মানুষগুলো মাথার নিচ দিয়ে বালিশটা সরিয়ে দেবে, ঘরের মানুষগুলো চোখ চেপে বন্ধ করে দিবে, ঘরের মানুষগুলো মুখটা বন্ধ করে দিবে। এরপর দামি দামি পছন্দের সব পোশাক খুলে জনমের মতো গোসল দিয়ে সাদা কাপড় দিয়ে জড়িয়ে মসজিদের পালকি আনা হবে। আমার পছন্দের খাট থেকে মসজিদের পালকিতে উঠিয়ে জানাজা দিয়ে জনমের মতো কবরে রেখে আসবে। আল্লাহ, দিনের বেলা যেই কবরের কাছ দিয়ে হাঁটতে ভয় লাগে, আমাবস্যার ঘোর কৃষ্ণ রজনীতে ওই কবরে আমরা কেমনে থাকবো? রব্বুল আলামিন, আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। আমিন। রব্বুল আলামিন, আপনি ক্ষমাকে পছন্দ করেন, ক্ষমা করতে ভালোবাসেন, দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিন। অনেক গুনাহ করেছি, গুনার দিকে তাকালে মনে হয় আপনি কবরে আযাব দিবেন, গুনার দিকে তাকালে মনে হয় আপনি কবরে আমাদেরকে মারবেন। গুনার দিকে নয়, মুদের মিনতি, গুনার দিকে নয়, মুদের মিনতি আর ফরিয়াদের দিকে তাকাইয়া আপনি মুদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। আমিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে যারা থেকেছেন অনেক অনেক ধন্যবাদ। আলোকিত প্রতিদিন অনুষ্ঠানটি একটি জনপ্রিয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদদেরকে আমন্ত্রণ জানিয়ে থাকি। তারা তাদের তথ্যতাত্ত্বিক আলোচনা পেশ করে আমাদের অনুষ্ঠানকে আলোকিত করে থাকেন। আপনারা আলোকিত প্রতিদিন অনুষ্ঠানটি দেখুন, আপনারা থাকুন আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের সাথে, সেই প্রত্যাশা নিয়ে আমরা আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।